আত্মসুখী কারে বলে? নিজের, তাহলে নিজে সুখী হয়, কৃষ্ণের জন্য তেমন কিছু দিতে চায় না। আত্মপ্রীতি বাসনা অধিক, কৃষ্ণ প্রীতি বাসনা কম। আমি প্রমাণ করব। এই একটা গোপী, আর একটা গোপী আছে আত্মসুখ প্রীতি বাসনা কম, নিজের সুখ প্রীতি বাসনা বেশি। মানে আত্মসুখ প্রীতি বাসনা বেশি আর কৃষ্ণ সুখ বাসনা কম, এইটা প্রথমটা বলা হলো। আর এবারে কৃষ্ণ সুখ প্রীতি বাসনা বেশি আর আত্মসুখ প্রীতি বাসনা কম। দেখেছো তো? প্রথমটা বলা হলো কি, আত্মসুখ প্রীতি বাসনা বেশি, কৃষ্ণ সুখ অল্প। আর এবারে কৃষ্ণ সুখ বেশি, নিজের একটু আছে, কৃষ্ণকে সুখ বেশি দেবে, নিজে একটু অল্প সুখ। আর প্রথমটা বললাম নিজে সব সুখ, কৃষ্ণ একটু সমান সুখ দিতে পারি না পারে পরে দেখো। আর রাধারানীর কি প্রেম, আত্মসুখ প্রীতি বাসনা শূন্য, কৃষ্ণ সুখ প্রীতি বাসনা সম্পূর্ণ। দেখেছো তো? আত্মসুখ প্রীতি বাসনা রাধারানীর নাই, আর কৃষ্ণ সুখ প্রীতি বাসনা যা কিছু সব। তাহলে এখানে প্রমাণ, এই তিন প্রসেসের গোপী কারা কারা? তুমি কোন প্রসেসের গোপী হবে? খেয়ে পুরি সুখ হবে, গোবিন্দের হাতে দিলাম না। নিজে টিফিন করে গুছিয়ে দুপুরে নিয়ে গেলাম, গোবিন্দের হাত দিলাম না, শুকিয়ে রেখে গেলাম। আর গোবিন্দের সকালে কিছু চিড়ামুড়ি দিলাম আর নিজে রাজভোগ খেয়ে নিল। এটা হচ্ছে আত্মসুখ প্রীতি বাসনা। গোবিন্দের সেবা ও পরে একটু দিতে পারে যায়। গোবিন্দ দিলাম একটু চিড়ামুড়ি আর আমি ওদিকে 5খানা তরকারি রান্না হলো। বলো সত্য কিনা? তোমরা সবাই তো গোপাল সেবা করো। আচ্ছা, গোপাল তোমাদের হাতে কখনো খেয়ে দেখেছে? কারণ গোপালকে তোমরা ঠিক ঠিক ভোগ দিয়েছো? কারণ গোপালের ভোগ তোমরা অনুপযুক্ত, শুধু দিচ্ছ মাত্র, দিয়ে তোমরা খেয়ে নিচ্ছ। বলছে এরা আনো ওরা আনো, গোপালের ভোগ হবে, দিয়ে তোমরা করে তোমরা খেয়ে নিচ্ছ। গোপাল খেলো কিনা তোমাদের স্বপ্নে জানাই না, কারণ তোমরা জানো নাই। কেন জানো নাই? কারণ গোপালকে দিয়েছো একটু লাড্ডু যা হোক, আর তোমরা এদিকে কত কি খেয়েছো, কখনো তরকারি তার কোনো ঠিক নেই, অনেক কিছু খেয়ে নিয়েছো, কিন্তু তোমরা সেইগুলো গোপালের দিতে পারো নাই। কারণ কেন? তোমরা যা খেয়েছো তোমাদের মা, সেই খাদ্য গোপালকে দেওয়া যায় না। তাই গুরু মহারাজ বলেন, তোমরা যা খেতে পারবে গোপালকে তাই দেবে। সেই কোন বস্তু? গোপাল যা খায় সেই বস্তু তোমাদেরকে খেতে হবে। তাহলে গোপাল কি খায় থাকে? গোপাল সাত্বিক আহার করে, গোপাল কখনো আমিষ আহার করেন না। কৃষ্ণ কখনো অন্য কিছু পান না। তাই আজকে শ্রীকৃষ্ণ ভক্ত যারা, তারা নিরামিষ ভোজন করবে এবং নিরামিষ রান্না করবে এবং সেই শাক সবজি গোবিন্দকে অর্পণ করবে, তবে গোবিন্দ সুখী হবে। নাই গোবিন্দকে সুন্দর চিনা দিলাম, বললে তাই তো দিদি তুমি গোবিন্দের ভোগ দিলে? হ্যাঁ গোবিন্দের ভোগ দিয়েছি, চিনা ভিজে কলা দিয়ে দিয়েছে ফাইন করে। তাই এদিকে দিদি তুমি এসে আমরা খেয়ে নিই। কখানা হয়েছে? ওই 5খানা হয়েছে, আর 2খানা রেডি আছে রাত্রে করে। 7খানা আমার হয়েছে আজকে। আর এই গোবিন্দের এদিকে একটু সামান্য চিরা ভোগ দিয়েছে, কি দুটো নকুল্লামা দিয়েছে গোবিন্দকে। তাই যদি গোবিন্দ কোনো কালে কোনো জায়গায়, এবং গোপাল কোনো ভোগ নেন না। শুধু গোপালকে 24 ঘন্টা সাজানো গুজানো হয় বটে, সময় নষ্ট হয়, কিন্তু গোবিন্দ খাওয়ার দিকে গোবিন্দ উলি টেনে চায়। ভক্তের দ্রব্য প্রভু কালিয়া দেখায়, অভক্তের দ্রব্য প্রভু উলি টেনে চায়। তাই আজকে অভক্তের দ্রব্য আমিষ খাওয়া ব্যক্তি অভক্ত, তার দ্রব্য ভগবান গ্রহণ করেন না। তাই ঠাকুর বলিয়াছে যে এই অভক্তের দ্রব্য তুমি উল্টে চান না। আপনারা জানেন সেই থোড় বেচা শ্রীধর পরম ভক্ত ভগবানের। তাই মহাপ্রভু শ্রীধরের ওই থোড়, ভালো থোড়টা, ভালো কলাটা, ভালো মোচাটা দিতেন, কেড়ে কেড়ে দিতেন, মারামারি করতেন। আর শ্রীধর বলতে দেখো দেখো অনিমায় তুমি বড্ড জ্বালাতন করো। আর নিমাই যখন আসছে, দেখবে নিমে আসছে, তখন শ্রীধর ভালো কলাটা করে সেরে ফেলবে, কারণ দামে বিক্রি করতে হবে। আমার খারাপ গুলো সামনে রাখবে, যে শিশুইতান্য দেয় তাহলে এগুন দেন, নিমাই দেয় তো এইগুন দেয়, আর ওগুন দামে যায়। এখন মহাপ্রভু আমি স্বামী জানেন, পিছন দিকে যারা থোড় কলা বেছে তার পিছন দিকে একটা ব্যাগ থাকে। ওই ব্যাগের মধ্যে কিন্তু সব মাল বের করে না, কিছু মাল বের করে, সব মাল ঘেটে যায়। তো দোকানদারা কিন্তু কিছু মাল পিছনে রাখে, এই খারাপ মাল বিক্রি গেলে ওর সঙ্গে মিশে মিশে দিয়ে দেয়। এখন মহাপ্রভু আসে, বলছি ভালো আছো? হ্যাঁ ভালো আছে।
তুই কিনেওয়া যাও দিন, আমি ভালো আছে দেরি করাটা, কারণ এর পরে ভালো হলে খরিদ্দার আসবে তো, আর নিমাই কথা বলে সময় নষ্ট করবে, ওই মাল বেচতে পারবে না। তাই বলছে ও নিমাই তুই কিনেওয়া তাড়াতাড়ি চলে, এই আমার আছে এই কলা, এই তোর এই মশা এই যা, তাই তুই নেও। তা বলছে ওসিদার আর তোমার এতে ভালো নাই, না আর ভালো কোথায় পাবো, এখন চৈত্র মাস, এখন কলা ভালো হয় না, তুমি জানো না। জোশিদার তোমার পিছন দিকে বড় একটা বান্ডেল দেখছি, একটা ব্যাগ মতো, ওতে কি? ওতে কিচ্ছু না, ওটা আমার জামা কাপড়। দেখি না দিদা কোন বল ভাব বলতে, সে ভালো কলা গুলো যাবো রে, তা মহাপ্রসাদ এই কলা মানবি চল। তখন সিধা বলছে আরে ভগবান, ভগবানের ডাকছে, ভগবান যে এই সিধার অত যাবে বলছে ভগবান আজকে ভালো কলা গুলো ব্যাগ কোথায় নিমার দ্বারা হওয়ার কাজে, আবার ভালোবাসা নিমার সঙ্গে আসে। যখন মহাপ্রু একটা ভালো ছড়া ধরেছে, আমার ওখানে বেঁচে বাড়ি আমার জামাই বোন আছে, বাড়ি আমার লোকজন আছে, তাদের বাজার ঘাট করতে হবে। তা বলছে দেখো আমি একটা মাত্র নিচ্ছি, তোমার বাজার ঘাটে কোনো সমস্যা নেই, এই যা তুমি আছে না এরপর তো খরিদ্দারটা খুব দামে বেচতে পারবা, এই ভালো দামে নিয়ে যায়, আর এই শুকনো টুকনো যা আছে না এরপরে ভালো খরিদ্দার আসবে, তোমার আমি আশীর্বাদ করি তোমার ভালো দামে হবে। নিমাই ভালোটা নিয়ে গেলে এরপর যারা খরিদ্দার আসবে তাকে ডবল দামে বেচতে, তারা দাম যা বলে তাই নিয়ে গেছে, নিমার আশীর্বাদ আছে তো। নিমাই ভালোটা দি, ওমা দেখো সিদ্ধার কাছে ভালোটা দিচ্ছি। এখন এই মহাপুরুষের কারাগারি লেগে যায়, সিদ্ধার দিতে চায় না, মহাপুরুষটা নেবে। তাই ভক্তের দ্রব্য প্রভু কালিয়া দেখায়, আর অভক্তের দ্রব্য প্রভু লিটি নাচান। তাহলে আজকে অভক্তকে ওদিকে দুর্যাধন, দুর্যোধন অভক্ত চলে যে বিয়ে ফিট করা আছে, ভগবান খেলেন না। খেলেন কোথায়, কার কাছে খেলেন বলো? তোমরা তো সবাই জানো কার কাছে খেলেন। বিদুরের কাছে, বিদুরের স্ত্রীর কাছে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাই বিদুরের স্ত্রী কি দিলেন ভগবানকে? কিভাবে দিলেন, কোন জ্ঞানে দিলেন? এরকম একটা দেওয়া যায় ভগবানকে? কলা ফেলে তো কলার খোসা খাইলেন, বিদুরের স্ত্রী গেলে অপরাধ করলেন না? অপরাধ করেনি, কারণ উনি ভগবানকে দেখে ওনার জ্ঞান হারিয়ে গেছে, যে আমার দিয়ে ভগবান এসে আজকে উপস্থিত হলো, এই দেখে উনি মানে ব্যাকুল হয়েছে ভগবানকে সেবা করার জন্য, কলার খোসা দিলেন আর কলা উনি ফেলে দিলেন। এখন বিদুরের স্ত্রী বাহ্য জ্ঞান শূন্য হয়েছে, বিদুরের স্ত্রী বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে কৃষ্ণ দর্শন করিয়া, কৃষ্ণের গিয়েছে আনন্দে আটকানো হয়ে কখন কলা ফেলে দিলেন তা ওনার জ্ঞান নাই। খোসাটা মনে করছে এই বোধহয় কলা, তাই বলে গোবিন্দের মুখে ধরিয়াছে, আর গোবিন্দ সহস্র বদনে কলার খোসা। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে ভালোবাসার কারণে কলার খোসা চিবাচ্ছেন ভগবান। এমনি সময় বিদুরে হাজির হয়েছে, বলছে দেখি আমার প্রাণ গোবিন্দের মুখে কলার খোসা দিয়েছো? তাই না? ও হায় সর্বনাশ করিয়াছে, আমি বুঝতে পারিনি, আমি বুঝি নাই যে আমি কলার খোসা গোবিন্দের মুখে দিয়েছি, কলা ফেলে দিয়েছি, আমি জানি নাই। তাই কেমন প্রেমের বয়স এনারা, যে আজকে ভগবান সেই প্রেমের বশীভূত এক কলার খোসা সহস্র বদনে খাচ্ছে। বিদুর ঠিক আছে, কলার খোসা কোনদিন খাইনি, আজকে তোমার কলার খোসা না খুব ভালো লাগছে, এত অমৃত নিন্দিত কলার খোসা আমি কখনো খাইনি। আমার মা যশোমতী 14 ক্ষীর সার নবনী আমাকে দিয়েছিলেন, কিন্তু তোমার এই কলার খোসার মধ্যে এরকম স্বাদ আমি কখনো পাইনি। কেন এ কথা কেন বললেন? আরেকজনকে দিয়ে দাও। এই কলার খোসা খেয়ে ভগবানের এত প্রেম হলো কেন, ভগবান এত সুখী কেন হলেন বুঝতে পারবে? ভালোবাসার কারণে। একটু সামান্য প্রশ্ন না, ভিতরে ডুবে থাকো, তাকে প্রশ্ন তোমারই বলতে পারবে। তাহলে ভালোবাসার কারণে গোবিন্দ কলার খোসার স্বাদ পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি কেউ ভালোবাসে, একটা অল্প পয়সার একটা কাপড় যদি দিয়ে দেয়, মাত্র 150 টাকার শাড়ি, তা আমাদের মেয়েরা কি বলবে? তার ভালোবাসার, খুব ভালোবাসার লোক একটা 150 টাকার শাড়ি দিয়েছে, আর তার স্বামীর একটা বন্ধু 5000 টাকার একটা শাড়ি দিয়েছে। এখন সেই রমণী কি বলবে? স্বামীর কাছে কি বলবে? সেই মেয়ের বান্ধবী বা বন্ধু, যাহা গোপনে বন্ধু আছে, বান্ধবী থাকে, তার একটা 150 টাকার শাড়ি দিয়েছে বান্ধবী, তার বান্ধবীকে। এখনো স্বামীর যে বন্ধু আছে সে দিয়েছে 5000 টাকার শাড়ি। এখন ওই স্ত্রী কি বলতে, স্বামীকে কি বলবে?
তোমার একটা ব্যাখ্যা করে বলতে পারবে? সন্ধ্যা তুমি কিছু বলতে পারবে? কেন, সাধারণ কথাটা বলছি। এখন স্বামী বলবে যে তাই তো, আমার বন্ধু না তোমার 5,000 টাকা শাড়ি দিয়েছে, আর তোমার বান্ধবী কি দিয়েছে 150 টাকার শাড়ি, তা তুমি কি বলবে? তুমি বলতে পারবে না। সুচিত্রা বলছি মেয়েটা কি বলবে? তার এখন কি বলবে? ওই তার স্বামী যেটা দিয়েছে 5,000 টাকা, ওরই প্রশংসা করবে না তার বান্ধবীর এটা প্রশংসা করবে? আর কি বলবে? কি বলবে যে ওটা আমাকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, বলবে দেখো এই কাপড়টার দাম কম হলে না, এই কাপড়টার পাটটা খুব সুন্দর, কিন্তু তোমার বন্ধু 5,000 টাকা শাড়ি দিয়েছে, ওর পাটটা ভালো, পাটটা দেখতে ভালো না। আর এই কম দামে শাড়ি হলে পাটটা দিকে চকচক চকচক করছে, একটা গুণ কিন্তু বের করে। সুতোর জায়গায় সুতো মিললে একটা পাটিটার কথা বলবে, একটা গুণ, বান্ধবীর গুণ বলবে। তাই যে যার ভালোবাসে সে তার গুণ বলবে, আর ভালো যার না বাসে, যে যার ভালো না বাসে তার তার চলন বাঁকা। একজন সুন্দরী রমণী, একটা সুন্দরী রমণী যখন যেতে থাকে, তখন সেই সুন্দরী রমণীর পাশে সে তার স্বামী বসে বলবে দেখো ওকে শোনো, দেখো তার খুব সুন্দরী রমণী যাচ্ছে, তোমার চেয়ে ভালো। তখন এই সুন্দরী রমণী স্বামীকে কি বলবে? বলবে হ্যাঁ বাহ খুব সুন্দর রমণী, তাই বলবে না ওই সুন্দরী রমণীর কি দোষ আছে সেইটা সেই দোষটার কথা বলবে, দোষের কথা বলে। বুঝছে তোমার চক্ষু কানা সুন্দর হলে কি হবে? ঠিক ওর পাটা বেঁকা, পা ফেলছে বেঁকি বেঁকি, ঠিক আছে? ও সুন্দরী হলে কি হবে? ওর নাকটা মোটা, সুন্দর হলে ওর চোখটা মোটা। তাই এখন যে যার ভালোবাসে তার কুদোষ যদি থাকে, তার কুদোষকে ডেকে তারা সুগুণের কথা বর্ণনা করে। তাই আজকে আমরা যদি ভগবানকে ভালোবাসি, তা আমাদের যত কুদোষ আছে ভগবান চাপা দিয়ে আমাদের সৎ গুণের প্রশংসা করিয়া থাকেন। এমন পরমেশ্বর ভগবান, সেই জন্য আমি এই কথা তোমাদের কাছে তুলে ধরছি। জাগতিক কথা না বললে আবার সবাই বুঝতে পারে না, তা আধ্যাত্মিক কথা শুনে জাগতিক কথা তুলে ধরছি। তাই আজকে ওই সুন্দরী রমণী আটটা সুন্দরী রমণীকে সহ্য করতে পারে না, কারণ আমার স্বামী ওর প্রশংসা করছে, তাহলে আমাকে আর ভালোবাসবে না, ওর পিছনে ছোটে কিনে সন্দেহ থাকে। তাই বলছে ওরে বাদ দাও তো, তুমি বলতে সুন্দর, তোমার চোখ কানা, ওর পাটা বেঁকা, দেখো তো ফোঁস কেমন ফেলছে। আর নাই ওর না ভালো হলে কি হবে? ওর টেরা চোখ, ওর চোখে ভালো দেখে না, চোখ টেরা, নাকটা মোটা, কপালটা উঁচু, সাধারণ দেখলে তুমি তার পিছনে ছোট। আর আমি কি সুন্দর সুন্দরী, দেখো তো একবার চেয়ে, তুমি তো কোন জীবনে আনার পর আমার দিকে চেয়ে দেখলেন, ঠিক তখন তুমি খুব সুন্দর, বাবা আমি একদিন তোমার চেয়ে দেখিনি, তা আজকে দেখছি। তাই আজকে ভগবানের প্রিয় ভক্ত যদি ঠ্যাক না থাকে, যদি চরণ না থাকে, যদি হস্ত না থাকে, তাও ভগবান বলে আমার প্রিয় ভক্ত। চরণের প্রয়োজন নাই, ভগবানের কি প্রয়োজন? ভগবানের কি প্রয়োজন? ভক্তের কাছে কি প্রয়োজন? ভগবানের ভক্তি প্রয়োজন। বিনা প্রেম সে নাই মেলে নন্দলালা, প্রেম ছাড়া প্রেম ভিখারি ভগবান কৃষ্ণ। তাই এই প্রেমের আমরা সবাই, আমরা প্রেমকে যদি কখনো কোন সময় কারো মধ্যে কৃষ্ণ প্রেম আসে, গুরু প্রেম আছে, গুরুদেবের স্বপ্ন যদি শয়নে স্বপ্নে গুরুদেবকে দর্শন করা যায়, জানবে অদূর ভবিষ্যতে আমি পরম বৈষ্ণবীয় বৈষ্ণব। যদি মহাপ্রভু ছবি দেখা যায় তাহলে তো বহুত আচ্ছা। তাই আজকে এই জন্য সংসার মাঝে একটু যদি ভগবান কৃপা করে কিছু ছবি দেখান, সকালবেলা উঠে হাটে ঢেলি দেবে না, হাটে ঢেলি পিটাবে না, সবাই ডেকে ওগো শোনো, আমি না আজকে শ্রীমান মহাপ্রভু ছবি দর্শন করিয়াছি। মহাপ্রভু আমার সহাস্যে বদনে বলিয়াছে, ওরে তুই না খুব ভালো ভক্ত, আমার খুব ভালো, তুই সাধন করলে আমাকে পাবি, আমি তোর মস্তকে চরণ দিলাম। এরম যদি কোনো ছবি কেউ দেখতে পারে, কখনো কাকে বলবে? কারণ যদি আরএনসিবির চাবিটা একটা বাচ্চার কাছে দিয়ে দেওয়া হয়, আরএনসিবির চাবিটা যদি পথ চলিত কোনো মানুষের কাছে দেওয়া যায়, বলা যায় ওগো আমার আরএনসিবির চাবিটা নাও, আমার ওর মধ্যে 10 কোটি টাকা আছে, আমার বাড়ি অমুক সুলঙ্গুড়ি বাড়ি, অমুক জায়গায় এত নম্বর ঘর, আমার বাড়ি প্রমোদগড়, আমার বাড়ি জ্যোতিনগর, আমার বাড়ি ওই লন্ডন, অমুক জায়গায় আমার ঘর নাম্বার, আমার দাসকে 10 কোটি টাকা আছে, চাবিটা তুই নাও, খবরদার আমার টাকা যেন হাত দিয়ে না। আচ্ছা বলো তো তারপর যে টাকা কি থাকবে?
সন্ধান যদি বলে দেওয়া হয় টাকা থাকবে কি না। তাহলে আজকে পরমেশ্বর ভগবান আমাদেরকে এই গোপন প্রেমের কথা, ওরে গোপন পীড়িতে গোপনে রাখবি, আরে থাকবি মনের সুখে, আরে যাওবি দক্ষিণে থাকবি পশ্চিমে, আরে কহবি পূরব মুখে। গোপন প্রেম গোপনে লালন করবে, বলে কেউ যেন বুঝিতে না রে। এই গোপন প্রেমের কথা কেউ যেন বুঝিতে না রে। এই শ্রীকৃষ্ণ প্রেমের কথা আরে কেউ যেন বুঝিতে না রে। গোপন প্রেম গোপনে রাখবে, তবে নিরালানের জন্য প্রেম রাখবে, প্রেম আর বাড়বে। যদি একটু অর্থ জমে সঙ্গে সঙ্গে দান করে দেওয়া হয়, তাহলে তোমার বাস্কে কিছু থাকবে না। যদি ওই বাস্কের মধ্যে রাখতে থাকো, লক্ষ্মী ঘরে যদি প্রতিদিন 1 টাকা করে ফেলা হয়, ওই লক্ষ্মী ঘরে একদিন 5,000 টাকা হইবে। তাই আজকে গোপন প্রেম যদি এই হৃদয় লক্ষ্মী ঘটের মধ্যে রাখা যায়, ধীরে 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 একদিন মহৎ জায়গায় পৌঁছে যাবে। একদিন পরম্পরে ভগবান কৃষ্ণ চরণ লাভ হইবে। জয় জয় শ্রীকৃষ্ণ। এই গোপন ভালোবাসা গোপনে লালন করবে, কেউ যেন বুঝতে পারে না যে ও গোপন প্রেম ওর কাছে আছে। গোপন প্রেমের সন্ধান কাউকে দেবে না, যেমন আরামদেবের সন্ধান দেবে না। অমুক জায়গায় স্বর্ণমোহর আছে বললে কি থাকে, সে আপনার মধ্যে আরেকজন নিয়ে যায় না। এই জন্য গোপনে গোপনে প্রেম প্রেম মোহরকে লালন করবে, একদিন কৃষ্ণ চরণে পৌঁছে যাইবে। তাহলে এখানে সংসার মাঝে এই ভাগবত অনুষ্ঠানে এবারে সময় হচ্ছে, আমি